আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসলামী ব্যাংক বাংলাদেশ বোর্ড বাজার শাখা কর্তৃক আয়োজিত ঈদ উল আজহা পরবর্তী আজকের এই পুনর্মিলন বা পর্যালোচনার এরকম মিটিংয়ে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শাখার সম্মানিত ম্যানেজার অপারেশন, আমাদের শাখার বিনিয়োগ কর্মকর্তা, আমাদের বিশিষ্ট গ্রাহকবৃন্দ, আমাদের এজেন্টের সম্মানিত মালিকবৃন্দ, আমাদের ব্রাঞ্চের সম্মানিত সহকর্মী ভাই এবং বোনেরা, বিশিষ্ট আলেমে দ্বীনরা আমাদের মাঝে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এরকম একটি মহতী প্রোগ্রামে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে। আমরা এই মাহফিল থেকে স্মরণ করছি সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত পৃথিবীতে যুগে যুগে যারা ইব্রাহিম আলাইহিস সালামের এই মিল্লাতকে প্রতিষ্ঠিত করার জন্য জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আল্লাহ তাআলা ইব্রাহিমের পরিবার হাজরাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমরা আজকে দোয়া করছি। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের প্রতি আমি গ্রেটফুল যে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন। রিয়েলি আমি ম্যানেজার হিসাবে আপনাদের সকলকেই মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের সহকর্মী ভাই এবং বোনেরা, আমরা গতকাল রাত 8টা পর্যন্ত এখানে ছিলাম, সাড়ে আটটা পর্যন্ত এখানে ছিলাম। 9টা 15 মিনিটে আমি এখান থেকে নিচে নামছি। বাসায় পৌঁছতে পৌঁছতে রাত 11টা বেজে গেছে। যেহেতু কালকে আমাদের ক্লোজিং ছিল, আজকেও আমাদের ট্রানজিকশন অফ ডে, কিন্তু আমাদের অফিসারদের সকলেরই অফিসে আসার কথা। তো সেই বিষয়কে সামনে রেখে আপনাদেরকে আমরা ডেকেছি যে আমাদের জুন ক্লোজিং, পাশাপাশি যেহেতু রিসেন্টলি আমরা ঈদ উদযাপন করলাম, ঈদ পরবর্তী আমরা একটু পর্যালোচনা করতে পারি কি না, এটাই হলো আমাদের আপনাদেরকে ডেকে নেওয়ার উদ্দেশ্য। সম্মানিত ভাইয়েরা, আমি অলরেডি 1 বছর হয়ে গেল এখানে আসার। আমি চেষ্টা করেছি আপনাদের সাথে বিভিন্নভাবে মিট আপ করার জন্য। আমি বিভিন্ন মসজিদে গিয়েছি, বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়েছি। আমাদের স্টাফদেরকে উজ্জীবিত করার জন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছি। আমরা এই ব্রাঞ্চের ভেতরেও কাস্টমারদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে ডেকেছি। আমরা ইতিম বাচ্চাদেরকে ডেকে এখানে ইফতার করিয়েছি। আমরা আলেম ওলামাদেরকে এখানে ডেকেছি। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন লেভেলের বিজনেসম্যান যারা আছেন তাদের সাথে আমরা বসেছি। পাশাপাশি এখানকার বাইরেও আমরা এখানে সুইং মেশিনের একটা বিশাল হাব এরিয়া আছে, সেখানে যে আমরা আসর পড়েছি, কথা বলেছি। এরপরে আমাদের বিভিন্ন ধরনের বিজনেসম্যান যারা আছেন, বণিক সমিতি আছেন, তাদের সাথে আমরা মিট আপ করার চেষ্টা করছি। আমাদের সকলেরই একটাই উদ্দেশ্য যে আমরা এই জমিনে যেন সৎভাবে জীবনযাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের করণীয়টা কী, আমাদের দায়িত্ব কী, কর্তব্য কী, এই বিষয়টি আমরা মানুষকে স্মরণ করাবার চেষ্টা করছি। এর মধ্যে অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেখানে আমাদের লেনদেনটা হালাল হারাম হচ্ছে কিনা। আমরা একটা হাদিস সবাই জানি যে কিয়ামতের ময়দানে লা তাজুলু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন, 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কিয়ামতের মাঠে আদম সন্তান এক কদম সামনে আগাইতে পারবে না। এই 5টা প্রশ্নের 2টা প্রশ্ন হচ্ছে জীবন কেন্দ্রিক। জীবনের মধ্যে একটা পার্ট হলো যৌবন। জীবনের পুরো সময়টা কী কাজে ব্যয় করেছো, যৌবনকালটা কী কাজে ব্যয় করেছো। আর 2টা প্রশ্ন অর্থনীতি কেন্দ্রিক, তুমি কিভাবে আয় করেছো, কিভাবে ব্যয় করেছো, মজার বিষয়। আর একটা প্রশ্ন এলেম কেন্দ্রিক। এই জন্য এই বিষয়টাকে আমরা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে আমি আমার এই দিকে ফিরে যাওয়া উচিত, যে আমার সেই চেতনা, সেই বাসনা, সেই চিন্তা আমার মধ্যে কাজ করছে কিনা। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা রিসেন্টলি ঈদ উল ফিতরও উদযাপন করেছি 2 মাস আগে, 2-2.5 মাস আগে। ঈদ উল ফিতর উদযাপন করে আমরা এখানে একটা ঈদ পুনর্মিলনী করেছিলাম, সেখানেও আমাদের অনেক ভাই বোনেরা ছিলেন। আজকে আমরা ঈদ উল আজহা উদযাপন করে আবার আমরা একখানে হয়েছি। আমি আল্লাহ তাআলার কাছে সহযোগিতা এবং আল্লাহর রহমত কামনা করছি
আল্লাহ তাআলা আমাদেরকে এই জোহরের নামাজ আদায় না করা পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন এবং আমাদের ভুল চুক যতটুকু হয় আল্লাহ যেন মাফ করে দেন। সম্মানিত ভাইয়েরা, আমি কয়েক মিনিট আপনাদের কাছ থেকে সময় নেব। ঈদুল ফিতর বা রমজান মাসের পরে যে ঈদটা আমরা উদযাপন করলাম, এই ঈদ বা এই রমজানের মূল ইস্যুটা কি? মূল ইস্যুটা হচ্ছে ঈদুল ফিতর বা রমজান মাস কোরআন নাজিলের মাস। এই কথাটা কি ঠিক কিনা বলেন? রমজান মাস কি মাস? এটা কোরআন নাজিলের মাস। তো কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, যেহেতু আমরা রোজার মাসে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহ তাআলা বলছেন আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার নিয়ামত দিয়ে তোমাদেরকে পরিপূর্ণতা দিয়েছি। নিয়ামত হচ্ছে আল্লাহর কোরআন। আর আমরা সূরা ফাতিহাতেও কিন্তু আল্লাহ তাআলাকে বলি যে আনআমতা আলাইহিম, যে পথে তোমার নিয়ামত, এই পথটাই কোরআনের পথ, এই পথটা তুমি আমাদেরকে দেখায় দাও, এহেদেনা, আমাদেরকে পরিচালনা করো। তো সেই পথটা আমরা পেয়েছি রমজান মাসে, কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে ধন্য করেছেন। তো রমজান মাস কোরআন নাজিলের মাস। এই কোরআনটা কে বুঝবে, কে মানবে, কে ধরতে পারবে, তার যে চরিত্রটা প্রয়োজন, তার নাম হচ্ছে তাকওয়া। এবং এই রমজান মাসের পুরো ট্রেন্ডিংটাই তাকওয়ার ট্রেন্ডিংয়ের মাস। আমরা এটা রমজান মাসে বুঝে ফেলেছি। ঈদুল আজহাটা কি? ঈদুল আজহা হচ্ছে ইয়াউমুল আরাফা, যেটাকে আমরা বলি, যেখানে একেবারেই কোরআন সর্বশেষ রাসূলের বিদায় হজের দিন নাজিল হলো। কিছুক্ষণ আগে আমি আয়াতটা পড়লাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। কোরআন নাজিল শুরু হয়েছে রমজান মাসে, কোরআনের সমাপ্তি হয়েছে ঈদুল আজহার দিনে। আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে 26শে মার্চ 1971 সালে। দীর্ঘ 9 মাসের স্বাধীনতা যুদ্ধ শেষে 16ই ডিসেম্বরে আমরা বিজয় অর্জন করেছি। কি কথাটা ঠিক না? ঠিক একইভাবে কোরআন নাজিল শুরু হয়েছে আল্লাহ রাসূলের জীবনের কোনো এক রমজান মাসে। দীর্ঘ 23 বছরের এক রক্তক্ষয়ী সংগ্রাম, ধারাবাহিকতা, আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। কয় মাসের যুদ্ধে? 9 মাসের। আর আমরা যে কোরআনটা পেয়েছি, এটা দীর্ঘ 23 বছরের সংগ্রাম। এই সংগ্রামের সমাপ্তি হয়েছে ইয়াউমুল আরাফার হজের দিনে। আল্লাহ রাসূল এই আয়াত সেদিন নাজিল হওয়ার পরেই কোরআন নাজিলের সমাপ্তি হয়েছে। তাহলে এই কোরআনটা পৃথিবীতে কেন আসলো? কোরআনের একটা অ্যাপ্লিকেশন থাকতে হবে, তো এটার তো একটা প্র্যাকটিক্যাল ইস্যু থাকতে হবে। এটা কি শুধু মানে পড়ার বিষয়, নাকি এর কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে? একটা অ্যাপ্লিকেশন কিন্তু আমরা নিয়েছি, সেটা কি? একটা গরু জবাই করে কোরবানি করা। এটা তো কোরআন না বললে আমরা কাজটা করতাম না। কি এটা একটা অ্যাপ্লিকেশন আমরা পেয়েছি। এই কোরআনের পুরো 6666টি আয়াত, কম বেশি হইতে পারে, আমরা যেটা জানি, এই পুরো আয়াতের পুরো শব্দ, পুরোটা অক্ষর, এর পুরোটা সেন্টেন্স আপনার আমার জীবনে বাস্তবায়ন করার যে কাজটা, এটাই হচ্ছে তো কোরআন নাজিলের উদ্দেশ্য। লিউযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি, এই কথাটা আল্লাহ তাআলা কোরআন মজিদে 3 বার বলেছেন। সূরা আস-সাফ, সূরা আল-ফাতহ, সূরা আত-তাওবা, 3টা সূরাতে আল্লাহ বললেন যে আমার এই কোরআনকে পৃথিবীতে বিজয়ী করতে হবে। এই বিজয়ী করার জন্য একটা চরিত্র দরকার, তাকওয়া। আর একটা চরিত্র দরকার, সেটা হলো ত্যাগ এবং কোরবানি। এই ত্যাগ এবং কোরবানির ঈদ হচ্ছে ঈদুল আজহা। এই ত্যাগ এবং কোরবানির এক উজ্জ্বল, এক সুপ্রিম, এক মিসাল, এক দৃষ্টান্ত হচ্ছেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার সন্তান ইসমাইল এবং তার স্ত্রী হাজেরা। কোরআন শরীফে আল্লাহ তাআলা 2টা আহালের কথা বলেছেন, একটা হলো আলে ইব্রাহিম আর একটা হলো আলে ইমরান। আলে ওলামা এখানে আছেন। এই 2টা পরিবার আল্লাহর এই কোরআনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তাদের ভূমিকা ছিল। সম্মানিত ভাইয়েরা, আমি এই ঈদুল আজহার, এই কোরবানির ঈদের বিষয়গুলো খুঁজতে যেয়ে কোরআন মসজিদে আমি প্রায় 25-30টা আয়াত আমি নিজে পড়েছি। আরও হয়তো অনেক আয়াত আছে। পুরো কোরআন শরীফটা বললে মনে হয় এটা বোধহয় ইব্রাহিমের কোরআন, আবার পুরো কোরআন শরীফ বললেও মনে হয় এটা বোধহয় মুসা আলাইহিস সালামের কোরআন, আবার পুরো কোরআনটাই হচ্ছে নাজিলকৃত হয়েছে কার কাছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আমি এই যে কয়েকটা আয়াত পড়েছি, এখান থেকে 2-1টা পয়েন্ট আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই। নাম্বার 1, সেটা হলো আমরা যে রক্ত এবং মাংস, আমরা যে এই কোরবানির দিন আমরা যে প্রবাহিত করলাম, এই কথাটা আল্লাহ তাআলা সূরা হজের 37 নম্বর আয়াতে বললেন যে তোমাদের রক্ত, তোমাদের মাংস আমার কাছে আসে না।
লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা। তোমাদের যে বিষয়টা আমার কাছে আসে সেটা আমরা কিছুক্ষণ আগে বললাম তাকওয়া। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়াটা আমার কাছে আসে। তোমার অ্যাটিটিউডটা কি, তোমার এটিকেটটা কি, তোমার থিঙ্কিংটা কি, তোমার চিন্তাধারাটা কি, তোমার চরিত্রটা কি, তুমি কোন চিন্তা ভাবনা করে কোরবানি করলা, এটা আমার কাছে আসে। আল্লাহ তাআলা এই আয়াতটার মধ্যে বললেন যে কাযালিকা সাখখারাহা লাকুম, কোরবানির পশু থেকে শুরু করে তোমার যত অ্যাসেট আছে আমি এগুলো সব তোমার নিয়ন্ত্রণে দিয়েছি। দেখেন আমরা যখন গাড়ি চালাই তখন কিন্তু একটা দোয়া পড়ি, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এখানে সাখখারা শব্দটা আসছে। আমি তোমার এই গাড়িটাকে তোমার অনুগত করে দিয়েছি। গাড়ি যখন কেউ ডেসপারেট ড্রাইভিং করে, বেপরোয়া ড্রাইভ করে, নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আল্লাহ তাআলা বললেন তোমার কোরবানির পশু, তোমার অ্যাসেট, তোমার গাড়ি বাড়ি, তোমার টাকা পয়সা আমি তোমাকে দিয়েছি, তোমার নিয়ন্ত্রণে দিয়েছি। এই কারণে লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমার এই পুরো অ্যাসেট, তোমার কোরবানির পশু থেকে শুরু করে টোটাল অ্যাসেট, তোমার টাকা পয়সা সম্পদ, তোমার জামা কাপড়, তোমার বডি, তোমার টোটাল অ্যাসেটটা আমার বিধান মোতাবেক পরিচালনা করবা, এই জন্যে আমি তোমার নিয়ন্ত্রণে দিয়েছি। বিধান মোতাবেক এটা মেনটেনেন্স হয়, প্রপারলি এটা মেনটেন হয়। আল্লাহ বলছে অবাশশিরিল মুহসিনিন, আমার এই বান্দাদেরকেই তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। এই তাকওয়াটা, এই চরিত্রটা আমরা অর্জন করতে পারলাম কি না, এটা এক নম্বর কথা। দুই নম্বর আমি যে কথাটা বলতে চাই সেটা হলো আমরা কোরবানি দিয়েছি, আমরা কেউ হজ করেছি, কেউ হজের কাফেলা নিয়ে গিয়েছি, আমরা সবাই মিলে আজকে আসেন একটা জায়গায় একমত হই, আমাদের পরিবারটা কি ইব্রাহিমের পরিবারের মতো হওয়া দরকার আছে কিনা? কি বলেন, আছে কিনা? দেখেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বললেন তোমার এই পরিবারটাকে তুমি রেখে আসো একটা জায়গায়, তিনি কাবা ঘরের পাশে রেখে এসে একটা জায়গায় এসে আল্লাহ তাআলার কাছে হাত তুললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন, কোনো একটা ব্যারেন ভ্যালি, এখানে কোনো গাছ নাই, পানি নাই, কোনো লতা পাতা নাই, কোনো খাবার দাবার নাই, এমন একটা জায়গায় তিনি তার পরিবারটাকে রেখে আসলেন। দেখেন কেমন স্ত্রী, যে তিনিও কোনো অভিযোগ করলেন না। আবার এই সন্তানটাকে কোরবানি করার জন্য যখন তিনি বাসায় যা প্রস্তাব দিলেন যে ইয়া বুনাইয়া, ও মাই লিটিল সান, একেবারে কলিজার টুকরা বুনাইয়া, আমি 3 দিন ধরে স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করছি। যে সন্তানটা 10 বছর বয়সে, তিনিও এই ব্যাপারে কোনো অভিযোগ তুললেন না। যে বাবা, তিনিও একেবারেই ফ্রিলি প্রস্তাবটা দিলেন। একটা পারিবারিক মিটিং আমি বলছি এটা, যে স্ত্রী, সন্তান, বাবা একটা ফ্যামিলি মিটিংয়ে বসে বাবা যে প্রস্তাব দিল যে ইন্নী আরাফিল মানাম, আমি ড্রিম, স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি। কিভাবে একটা ওপিনিয়ন চাচ্ছে, ফাংজুর মাজা তারা, তোমার ওপিনিয়নটা কি? আমরা এখন কি করতে পারি? এটা আল্লাহর সিদ্ধান্ত, আমরা কি করতে পারি? না কোনো অভিযোগ আসলো স্ত্রীর পক্ষ থেকে, না কোনো অভিযোগ আসলো সন্তানের পক্ষ থেকে, এবং বাবা তো আছে রেডি। সকলেই মিলে একমত হয়ে ছেলে সিদ্ধান্ত জানাই দিল, ইয়া আবাদ ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমি একটু বুকে হাত দিয়ে ওই সিনারিটার দিকে একটু দেখা দরকার। পৃথিবীর কোনো সিনেমা কি এরকম সিনারি দেখাইতে পারছে? আমাদের ছেলেমেয়েরা আজকে ইউটিউব, ফেসবুক আর এই যে মুভি নিয়ে ব্যস্ত। পৃথিবীর কোনো মুভি এই সিনারি দেখাইতে পারবে, এই দৃশ্য দেখাতে পারবে? বাবা সন্তানকে নিয়ে মিনার উদ্দেশ্যে রওনা দিলেন এবং এই সন্তানটিকে শোয়াই দিলেন। সন্তান বাবাকে বলতেছে তোমার চোখ বেঁধে নাও, আমাকে উপর করে শোয়াই দাও এবং আমি রেডি। আবার বাবা সেই সন্তানকে ছুরি চালাই দিলেন, ছুরি কাটছে না। এ কি এক দৃশ্য! আপনি চিন্তা করেন তো, এটা কি পৃথিবীর সমস্ত ক্যামেরাম্যান সেখানে থাকার কথা না? আমরা আমাদের পরিবারগুলোর ছেলে মেয়েদেরকে আমরা এরকম বানাইতে পারলাম কিনা? একটা বিষয় ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে এবং স্ত্রীকে রেখে এসে বললেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, রব্বুল আলামিন আমার এই সন্তান পরিবারটার জন্য নামাজি হয়। আমরা যারা কোরবানি দিচ্ছি, আমরা যারা হজ করেছি, যারা আমরা ভবিষ্যৎ হজে যাব, আমাদের পরিবারে আমরা কি সকলে নামাজি হতে পেরেছি? আমরা কি নামাজটা বুঝলাম? নামাজে কি পড়ি আমরা কি বুঝি?
আমি প্লিজ আমার স্টাফ সহ, আমি সহ, আজকে আসেন আমরা এখানে এই পুনর্মিলনটা কেন, ঈদের খুতবাতে এই আলোচনাগুলো হয়েছে, আমরা আবার এই কথাগুলো এই জন্য এখানে বলছি। আজকে আমরা সবাই নিয়ত করি এবং সিদ্ধান্ত নিই, আমাদের পরিবারের আমি সহ আমরা সবাই মিলে একটা পরিপূর্ণ নামাজি আমরা হতে চাই ইনশাআল্লাহ। যে আমরা যা পড়বো, যা বুঝবো, যা হবে সেখানে কথাবার্তা আমরা যেন বুঝে পড়তে পারি। এরকম রোজাও আমাদের মূর্খ রোজাদার বানাই দিয়েছে, ঈদুল আজহাও আমাদেরকে মূর্খ কোরবানি দাতা বানাই দিয়েছে। আমরা কি ঈদুল আজহা, কি কোরবানি, কি ফেতরা আমরা কিচ্ছু বুঝি না। আমি আমাদেরকে আসুন, আমার এই বাচ্চাটাও কিছুক্ষণ আগে এখানে দাঁড়িয়ে কথা বলেছে, আমরা আমাদের পরিবারকে, আমাদের স্ত্রীকে, সন্তানদেরকে আমরা আল্লাহমুখী করতে চাই ইনশাআল্লাহ। পারবো তো আমরা সবাই? এ ব্যাপারে আমরা সবাই একমত হই। আমাদের হাতে এখন কোনো মিডিয়া নেই, আমাদের হাতে এখন কোনো ক্ষমতা নেই, আমাদের হাতে একটা ক্ষমতা আপনার হাতে আছে, আপনার পরিবারটা আপনার নিয়ন্ত্রণে আছে। আপনি আমি আসুন, আমরা আমাদের এই 3.5 হাত দেহ, আমাদের বডিটাকে আমরা সিদ্ধান্ত নেই আজকে যে আমরা ইব্রাহিম ইসমাইলের উত্তরসূরি বানাবো ইনশাআল্লাহ। নাম্বার 3 আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, আমাদেরকে এই চিন্তা করতে হলে আমাদেরকে কিছু চিন্তাশীল মানুষ দরকার, কিছু স্কিল, কিছু কোয়ালিটি সম্পূর্ণ মানুষ দরকার। আপনি আবু যর গেফারি, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনার সবাই পৃথিবীতে হবে না, আবু হুরায়রা সবাই হবে না, আমাদের ইমাম বুখারী সবাই হবে না। আমাদেরকে ইব্রাহিমের মতো একটু চিন্তাশীল হওয়ার চিন্তা করা দরকার। তিনি চাঁদের দিকে দেখলেন, তারকার দিকে দেখলেন, তিনি সূর্যের দিকে তাকালেন, তাকায়ে বললেন যে হাযা রব্বি, এই যে রব খুঁজে নেওয়াটা এটা একটা গুরুত্বপূর্ণ পাঠ। আমাদের মাঝেও তো এরকম চন্দ্র সূর্য আছে, আমরা কি এই চিন্তাগুলো করি? এটা কোত্থেকে আসে, কোথায় যায়, কি হয়? একটা পর্যায়ে ইব্রাহিম বললেন লা ইল্লাম ইয়াহদিনী রব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এই দাল্লিন শব্দটা সূরা ফাতিহাতেও আছে। আল্লাহ তুমি যদি আমাদেরকে হেদায়েত না দাও তাহলে আমরা দাল্লিন হয়ে যাব, আমরা দালালাত হয়ে যাব, মাকজুব হয়ে যাব। এই মাকজুব দাল্লিন থেকে বাঁচার জন্যই ইব্রাহিম একটা পর্যায়ে আল্লাহকে বললেন তুমি যদি আমাকে হেদায়েত না দাও তাহলে আমি তো দাল্লিন হয়ে যাব। একটা পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিয়েই ফেললেন যে হ্যাঁ, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা কি সেই সিদ্ধান্তে একমত হতে পারতেছি? আমরা কি আসলে এই সব কিছু, আমার বডি, আমার দেহ, আমার অবয়ব, আমার সব কিছু, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা, একনিষ্ঠভাবে। আরেকটা সিদ্ধান্ত নিতে হবে যে আমি আর কখনো মুশরিক থাকবো না, আমি আর কোনোদিন কুফরির দিকে ফিরে যাব না। আপনি একজন সাহাবীকে দেখান যে রাসূলের হাতে কালেমা পড়ে আবার কুফরির দিকে ফিরে গেছে, এরকম আছে নাকি কেউ? কিন্তু আমরা বাঙালি কি মুসলমান, এই বাঙালি, এই মুসলমান, এই পূজা, এই সেই, আমরা সব জায়গাতে আছি। আমরা আমাদের সিদ্ধান্তকে আমরা একমত হইতে পারি না। ওমা আনা মিনাল মুশরিকিন। বাংলাদেশে অনেকে জায়নামাজে দাঁড়িয়েও তো এই দোয়াটা, এই আয়াতটা পড়ে। আমরা কি সেই জায়নামাজে দাঁড়াবার আয়াতটা বুঝলাম? কি আছে এর মধ্যে? এই আত্মসমালোচনা আমি বলবো। আরেকটা কথা আমি বলবো যে এই মানে যাওয়ার জন্য আরেকটা জিনিস আমাদের দরকার, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই দোয়া করে বলেছিলেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এটা ইব্রাহিমেরও স্বপ্ন ছিল যে আল্লাহ আমার পরবর্তী প্রজন্মের মধ্য থেকে একজনকে রাসূল করে পাঠাই দিও। আর সেই রাসূলের কাজটা হলো 4 দফা কর্মসূচি। ইয়াতুলু আলাইহিম আয়াতি, আল্লাহর কোরআনকে পড়তে পারা, আল্লাহর কোরআনকে বুঝতে পারা, আল্লাহর কোরআনের চরিত্রকে ধারণ করা, আল্লাহর এই কোরআনটাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা। আমরা এখানে যারা বসে আছি, আমরা আজকে আত্মসমালোচনা করি, আমরা কি এই কোরআনটাকে বুঝি, এই কোরআনটাকে মানি, এই কোরআনের চরিত্র কি আমি ধারণ করতে পারলাম? আসুন আজকে আমরা এই পুনর্মিলনীতে তওবা করি, সিদ্ধান্ত নেই আল্লাহ তোমার কোরআনকে না বুঝাইয়ে আমাদেরকে কবরে নিও না। আমরা তোমার কোরআনটাকে বুঝতে চাই, এটাকে পড়তে চাই, এটাকে মানতে চাই। আপনি দেখেন জীবনের এতটা বছর চলে গেল, মাত্র 6000 আয়াত, 84,000 80,000 উপরে শব্দ, এর মধ্যে ম্যাক্সিমাম শব্দ রিপিটেড আসছে, কয়েকবার আসছে। একটা শব্দ 2000 বারও আসছে, এরকম শব্দ আছে। আসেন আমরা এই কোরআনটাকে ধরি, এটাকে পড়ি, এটাকে বুঝি, এটাকে মেনে নেই। আরেকটা নেগেটিভ কথা আমি বলবো,
যে কথাটা হাজিদেরকেও আল্লাহ তাআলা বলছেন, ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা। রফাসা হলো যৌনাচার, যৌন সম্ভোগ, ফুসুকা হলো পাপাচার, আর জিদালা হলো ঝগড়াঝাটি। এইটাই সূরা বাকারার 197 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তুমি হজ করতে যাচ্ছ, হজের সময়, হজের পরবর্তী সময়, জীবনের বাকি সময় তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আর কোনোদিন যৌনতা, অনাচার, অশ্লীলতা, ব্যয়াপনা এর ধারে কাছেও আমি যাব না। ইনশাআল্লাহ আমরা মোবাইলটা খুললেই তো যৌনাচার, মোবাইল খুললেই তো উলঙ্গপনা, ব্যয়াপনা আমাদেরকে শেষ করে দিচ্ছে। ওয়ালা ফুসুকা, পাপাচার, পাপ, মিথ্যা, দুর্নীতি, করাপশন সব। ওয়ালা জিদালা, ঝগড়াঝাটি। এই কাবা ঘরের এখানে লোকজন দাঁড়িয়ে আছে, একজনের সঙ্গে আরেকজন তাওয়াফ করার সময় ধাক্কা লাগলেই সে বলে আল্লাহ তোমাকে হেদায়াত দান করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিক, আল্লাহ তোমাকে মাফ করে দিক। ধাক্কা লাগার কারণে এই দোয়া করে। আর আমাদের দেশে ধাক্কা লাগলে আমরা কি বলি? মানুষের সাথে ভালোভাবে কথা বলো। কাস্টমার সার্ভিস নিয়ে এই এলাকায় আমি যত মুভ করলাম কথা আছে, অনেকেই দোকানদার বলেছে আমরা একসময় এখানে আসতাম, এখন অনেক ভিড়, আপনারা সার্ভিস দেন না, আপনারা কথা বলেন বেশি, এই জন্য আমরা এখন আর যাই না। আমি আমার স্টাফদেরকে বলবো, পরিষ্কার কোরআনের ঘোষণা, মানুষের সাথে আমরা ভালো আচরণ করব ইনশাআল্লাহ, কাস্টমার সার্ভিস দেবো, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা বলছে উখরিজাত লিন্নাস, তোমাকে দুনিয়াতে সৃষ্টি করেছি মানুষের জন্য। এই কথাটা বলে আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাম অনেক প্রফেশনালিজমের পরিচয় দিয়েছেন তার কার্যক্রমে। তিনি রাজমিস্ত্রির কাজও করেছেন, তিনি ক্লিনিংয়ের কাজ করেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছেন, এবং তিনি আজান দিয়েছেন, মসজিদের খাদেম হিসেবেও কাজ করেছেন, তিনি হজ ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করেছেন। আমাদেরকে এই পেশাগুলোকে ছোট মনে করার কোনো সুযোগ নেই। আমাদের সারাউন্ডিংটা যদি আমরা পরিষ্কার রাখতে পারতাম, আমাদের মধ্যে এত করোনা, এত ধরনের জ্বর, এত সর্দি কাশি হতো না। এটা আমাদের এই সুন্নাটা, ইব্রাহিমের এই সুন্নাটা তো আমরা মানতে পারলাম না। আনতাহিরা বাইতিয়া লিত্তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ, যারা রুকু করে, সেজদা করে, তাওয়াফ করে, তাদের জন্য তুমি আমার এই ঘরকে পবিত্র রাখো। আল্লাহর ঘর বলতে কি শুধু কাবা ঘর, না সারা দুনিয়াটাই আল্লাহর ঘর? বলেন, আমাদের মসজিদ ভরে গেলে আমরা কোথায় দাঁড়াই? বারান্দায় দাঁড়াই না? বারান্দা ভরে গেলে আমরা কোথায় দাঁড়াই? রাস্তায় দাঁড়াই না? রাস্তা ভরে গেলে তো আমরা তো আরো পরের অংশে যেয়ে দাঁড়াই। একজন কৃষক যখন আইলের উপর দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে, সেটাও তো আল্লাহর মসজিদ। কি কথা ঠিক না? আমাদের এই পুরো জমিনটা, সারাউন্ডিংটা আসুন আমরা পবিত্র রাখার সিদ্ধান্ত নেই। যেখানে সেখানে পলিথিন ফেলানো, যেখানে সেখানে বিড়ি সিগারেটের টুকরা ফেলানো, চিপসের প্যাকেট ফেলানো, তু ফেলানো, কাশি ফেলানো, কফ ফেলানো, এটা এই জাতির অসচেতনতার অন্যতম কারণ। আল্লাহ তাআলা এই ইব্রাহিমের এই পরিষ্কার পরিচ্ছন্নতার সুন্নাতটা আমাদেরকে পালন করার তৌফিক দান করো। আমরা কেউ ক্লিনার, আমরা কেউ মেসেঞ্জার, আমরা কেউ ছোট চাকরি করি, কেউ বড় চাকরি করি, কোনো পেশাকে ছোট মনে করার সুযোগ নেই। আপনি ইউরোপ আমেরিকায় যান, দেশের প্রধান, রাষ্ট্রপ্রধান অবকাশ যাপনে যে হোটেলে যে বয়ের কাজ করছেন। আমরা আমাদের পেশাগুলোকে লজ্জা পাই। আমি নিজেই আরব দেশে দেখেছি, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর দুপুর 2টা পর্যন্ত ডিউটি শেষ, এখন রাস্তায় যেয়ে তিনি ট্যাক্সি চালাচ্ছেন। আমরা 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 রিক্সা চালানো আমাদের লজ্জা লাগে, ছোট ব্যবসা আমাদের লজ্জা লাগে, এই কারণে আমরা ডেভেলপমেন্ট করতে পারছি না। আমি এই জায়গাটাতে বলবো, আসুন আমরা যে কোনো অবস্থায় আল্লাহ তাআলার এই শিক্ষাটাকে আমরা গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সর্বশেষ আমি যে কথাটা বলবো, আল্লাহ তাআলা যে আয়াতটা দিয়ে আমাদেরকে কোরবানি করতে বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। জীবনের সব কিছু, আমার জীবন, আমার মরণ, আমার সার্ভিস, আমার পেশা, আমার কোরবানি, আমার আনুষ্ঠানিকতা, সব কিছু কার জন্য হবে? আল্লাহর জন্য। সব কিছু আল্লাহর জন্য আমরা করব। এই কারণেই আজকে আমরা যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি কিনা বলেন? যে কোনো পরিস্থিতিতে আমরা এমন এক সময় আজকে ঈদুল পুনর্মিলনী করছি। আমি যে কথাটা কিছুক্ষণ আগে বললাম যে হামাসের যিনি দায়িত্বশীল, তার পরিবার থেকেই 13 জন শাহাদাত বরণ করেছেন। কিভাবে অস্ত্রের সামনে নিজেকে বিলিয়ে দেওয়া যায়, কিভাবে খাপ থেকে বের হয়ে আসতে হয়, এটা যেমন ইব্রাহিম ইসমাইল আমাদেরকে শিখিয়েছেন, এর প্র্যাকটিক্যাল কোরবানি আমরা এখন গাজায় দেখতে পাচ্ছি। আপনার আমার এখন যদি প্রস্তুতি না নেই, পৃথিবী এখন খেলাফত আলা মিনহাজির নবুয়তের দিকে এগিয়ে যাচ্ছে।
আমি মনে করি ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে এই পৃথিবীতে আবার খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। রাসূলের হাদিস এটা। কিন্তু আপনি আমি প্রস্তুতি না নিলে তো হবে না। ইমাম মাহদির সাথে আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে, আমাদের কোয়ালিটি লাগবে, আমাদের স্কিল লাগবে। ইব্রাহিম আলাইহিস সালামের স্কিল ছিল, রাজ দরবারে দাঁড়িয়ে তিনি কিভাবে বিতর্ক করলেন দেখেন, ডিবেট করলেন কেমনে। নমরুদ বলল আমিও তো জীবন্তকে মৃত্যু দিতে পারি, মৃত্যুকে জীবিত করতে পারি। কিভাবে স্কিল কাজ করে। বললেন যে আমার রব পূর্ব দিক থেকে সূর্য উদয়ন করে পশ্চিম দিকে অস্ত নিয়ে যান, তোমার যদি ক্ষমতা থাকে পশ্চিম দিক থেকে সূর্য উঠাও। ফাবুহিতাল্লাযী কাফার, একেবারে হতভম্ব হয়ে গেছে, কোনো সে নাই। এরকম ডিবেট করার মতো যোগ্যতা সম্পন্ন একদল বাহিনী দরকার। কি বলেন, দরকার আছে কিনা? আধুনিক জাহিলিয়াতের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো একদল যোগ্য মানুষের দরকার এই পৃথিবীতে। এটা সবাই হবে না, একদল মানুষের দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সেই যোগ্যতা সম্পন্ন অর্থনীতিবিদ, ব্যাংকার, আলেম, স্কলার, জাতীয় অভিভাবক হওয়ার তৌফিক দান করুন। কোরআন মজিদে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন যে তুমি দোয়া করো, রব্বানা, হে রব্বুল আলামিন, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকিদের ইমাম হওয়ার তৌফিক দান করুন, এই পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুন। আমি সর্বশেষ আমাদের অফিসার, আমাদের স্টাফ, আমাদের গ্রাহক ভাইদেরকে বলবো, আসুন আমরা কাস্টমার সার্ভিস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে কোনো পরিস্থিতিতে আমরা এখানে দাঁড়িয়ে আপনাদের সেবা দান করব। ইসলামী ব্যাংক আছে, ছিল, থাকবে ইনশাআল্লাহ। কোনো পরিস্থিতি ইসলামী ব্যাংকের কিচ্ছু করতে পারবে না, যেহেতু আল্লাহর কোরআনের আয়াত নিয়ে আমরা কাজ করছি। ইব্রাহিম আলাইহিস সালাম যে জমিনে জন্মগ্রহণ করেছিলেন, সেই জমিনে অনেকগুলো কাজের মধ্যে একটা খারাপ কাজ ছিল, ওই সমাজের সুদের ব্যাপক প্রচলন ছিল, অশ্লীলতা বেহায়াপনার ব্যাপক প্রচলন ছিল। সেই সুদ মুক্ত একটা সমাজ, একটা জাতি উপহার দেওয়ার জন্যই ইসলামী ব্যাংক যাত্রা শুরু করেছে। আল্লাহ রাসূল বলছে সুদের সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচার করা, নাউযুবিল্লাহ। সুদের সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। আমরা এই কাজ করব না, এই কাজ করার প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের সবাইকে, এই জাতিকে একটা সুদ মুক্ত, একটি দুর্নীতি মুক্ত, একটি জাহিলিয়াত মুক্ত, একটি সৎ এবং যোগ্য এবং আল্লাহ ভীরু একটি ইসলামী, একটি কোরআনিক সোসাইটির দিকে আল্লাহ আমাদের এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ সোমবার 1 জুলাই 2024। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক দিকদের কাঙ্ক্ষিত একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি আল্লাহর দরবারে, এজন্য লাখ শুকরিয়া। দরুদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। উপস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বোর্ডবাজার শাখার সম্মানিত শাখা ব্যবস্থাপক, উপস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, আমার সামনে উপবিষ্ট আমাদের কর্মকর্তাবৃন্দ, মেহমানবৃন্দ, এজেন্টের স্বত্বাধিকারী, সবাইকে জানাচ্ছি বোর্ডবাজারের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন, শুভেচ্ছা এবং স্বাগতম। আমাদের নির্ধারিত প্রোগ্রাম আমরা এখনই শুরু করতে যাচ্ছি। প্রোগ্রাম আমরা শুরু করব পবিত্র কোরআনে হাকিম থেকে তেলাওয়াতের মাধ্যমে। আমি জনাব আবুল কালাম আজাদ, এসএফও সিনিয়র ফিল্ড অফিসার, আবুল কালাম আজাদ ভাইকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر
সাতাজিদুনি ইনশাআল্লাহু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইরশাদ হচ্ছে, হে পরওয়ারদিগার, আমাকে একটি সৎকর্মশীল পুত্র সন্তান দাও। এই দোয়ার জবাবে আমি তাকে একটি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। অতঃপর সে পুত্র যখন তার সাথে কাজকর্ম করার বয়সে পৌঁছল, তখন একদিন ইব্রাহিম তাকে বলল, হে পুত্র, আমি স্বপ্নে দেখি তোমাকে জবেহ করেছি। এখন তুমি বলো, তুমি কি মনে করো? সে বলল, হে আব্বাজান, আপনাকে যা হুকুম দেওয়া হচ্ছে তা করে ফেলুন। আপনি আমাকে ইনশাআল্লাহ সবরকারী পাবেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বুটবাজার শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী ও গ্রাহক সমাবেশের সম্মানিত সভাপতি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ইসলামী ব্যাংক বুটবাজার শাখার সম্মানিত হেড অফ ব্রাঞ্চ জনাব আলতাফ হোসেন স্যার, উপস্থিত ইনভেস্টমেন্ট ইনচার্জ, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও আমার সামনে উপবিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ভাই বোনেরা এবং এজেন্টের মালিকবৃন্দ এবং গ্রাহকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা এবছর কেন আজকে এই ঈদ পুনর্মিলনী করতে যাচ্ছি? আমরা যদি বহির্বিশ্বের দিকে তাকাই, যদি বিভিন্ন বিশ্বের দিকে তাকাই, তারা বিনোদনমূলক 11-12টি মাসকে ভাগ করে দেখা যাচ্ছে যে কিছু সময় এরা হয়তো 11 মাস, কারো বেলায় আরও বেশি কাজ করে, আর বাকি 1 মাস তারা বিনোদনে কাটায়। কিন্তু আমরা যেহেতু অশ্লীলতা ব্যয়াপনার দিকে আমরা আগাই না, সেজন্যই আজকের আমাদের এই পুনর্মিলনী অনুষ্ঠান, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, যে আমাদের কিছু রিফ্রেশ হওয়া এবং অনুভূতি এবং নিজকে স্বাভাবিকভাবে আমরা সারা বছরই জীবন আমরা কাজে ব্যস্ত থাকি, সেই কাজের সুবাদে অনেক সময় আমাদের রিফ্রেশমেন্টটা আমাদের আসে না। এই জন্য রিফ্রেশমেন্টে আসার উদ্দেশ্যেই আজকের আমাদের ঈদ পুনর্মিলনী। সম্মানিত উপস্থিতি, আমাদের সহযোগিতা করবেন আশাবাদ ব্যক্ত করেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হইচই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হইচই। আজাজিল এসে গুমরাহি সুরগান করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আদরের দুর্গম আঁকাবাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ
যত মতামত, আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত, কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক, অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক। প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক, অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক। ধুয়ে মুছে দিয়ে পাপ কালিমা, স্বপ্ন জাগাও মধুময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ঈদ পুনর্মিলনী ও জোন ক্লোজিংয়ের সম্মানিত সভাপতি, শাখা ব্যবস্থাপক, শাখা প্রধান, ম্যানেজার অপারেশন সহ বিভিন্ন ডিপার্টমেন্টের ইনচার্জ, বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। এখানে দুইটা বিষয়, একটা হলো ঈদ পুনর্মিলনী এবং আমরা গতকালকে জোন ক্লোজিং করলাম। দুটাই আমাদের জন্য একটা আনন্দের। ভালো যে কোনো জিনিস, সেটা ব্যক্তিগত পর্যায়ে হোক, প্রাতিষ্ঠানিক পর্যায়ে হোক, পারিবারিক পর্যায়ে হোক, রাষ্ট্রীয় পর্যায়ে হোক, ভালো জিনিস শোনার আগ্রহ সবার থাকে। সেটা অর্জন করতে হয় একটু পরিশ্রমের মাধ্যমে। প্রথমে আমি ঈদের একটু অনুভূতি ব্যক্ত করছি। আমি চাকরি জীবনের 29 বছর চলছে। তো গাজীপুরে সর্বশেষ ট্রান্সফার হয়ে আসছি 2011-তে। এর আগে আমি ময়মনসিংহ কিশোরগঞ্জে ছিলাম। 11 সালে কিশোরগঞ্জ, কোনাবাড়ি, টুঙ্গি এবং বোলবাজারে বিভিন্ন ব্রাঞ্চে কাজ করছি। প্রতি বছরই আমার কোনো একদিন ঈদের ছুটিতে ডিউটি থাকে। তো গত রোজার ঈদে আমার কোনো ডিউটি ছিল না। তো আমার বাসায় বলতেছে যে তোমার কি বছর অফিসে যাইতে হবে না? আমি বললাম যে না। তো অফিসে আসতে পারলে একটা অনুভূতি হলো যে আমার ঈদটাকে অফিসে যারা থাকে, সার্ভিস স্টাফ বা সিকিউরিটি গার্ড, তাদের সাথে ভাগাভাগি করা যায়, তাদের সুখ দুঃখটা মানে আইসা শেয়ার করা যায়। এবং তাদের জন্য যদি আমি যে খাবারটা খাইলাম তার একটা অংশ যদি তাদেরকে আমি দিতে পারি, তাহলে নিজেকে খুব আনন্দিত বোধ করি। এবং এবছর সেই সুযোগটা স্যাররা আমাদের করে দিয়েছে। আমি ঈদের দিন আসছি, ওনাদের সাথে সব কিছু শেয়ার করছি। এটা ছিল একটা ঈদের আলাদা আনন্দ। আর নিজের এলাকায় তো যারা ছিল প্রত্যেকের সাথে যোগাযোগ, দেখা সাক্ষাৎ বা ঈদ নামাজ শেষে কোলাকুলি, এগুলোর একটা আলাদা আনন্দ থাকে। পরিচিত এলাকায় নামাজ পড়লে এটা একটা সুবিধা। তো এটা একটা ভালো একটা ঈদ আমার ছিল এই বছর। তো করে আমি আমার কথা শেষ করেছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এখানে আমার অনুভূতি হচ্ছে, আমি যখন গরু কিনতে গেলাম, প্রথমে আমার বাসার কাছে ছিল শাহজাহানপুর বাজার, ওখানে গরু পেলাম না। পরবর্তীতে আমি মেরাদিয়া বনশ্রীতে গেলাম, ওখানে গরু অনেক কম ছিল। এর মধ্যে একটা খামার, গাজীপুর শ্রীপুর থেকে খামারিটা গেছে ওখানে। খামারের মালিক ছিল না, ম্যানেজার ছিল। ওনার সাথে আমার একটা গরু প্রায় 2 লাখ টাকার মতো, এটা দামাদামি প্রায় শেষ পর্যায়ে। তো আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে 5,000 টাকা আপনি কম নেন। এবং বাজারটা ওখানে দেখা গেছে ক্রাইসিসের মধ্যে ছিল। তো আমার সাথে আমার এক সহকর্মী ছিল,
উনি বলে যে যদি উনি 5,000 টাকা কম নেয় তাহলে আমরা ওনার থেকে এই গরুটা নেব। তো উনি কোনোভাবেই এটা মানতেছেন না। এটার কারণ হচ্ছে উনি ছিলেন ওই খামারের ম্যানেজার। ওনাকে যদি আমরা একটা বক্তব্য মানে কিছু একটা বলি, উনি ওনার মালিকের সাথে কথা বলেন, মানে মালিকের পারমিশন ছাড়া উনি একটা কথাও আমাদের সাথে বলেন না। একটা পর্যায়ে যখন আমরা ওনাকে বললাম, তো উনি বলে যে ভাই আমার মালিকটা খুব চেষ্টা, আমি এটার বাইরে উনি যেটা বলছেন এটার বাইরে আমি যাইতে পারবো না। তো আমরা বললাম যে তাহলে আমরা তো তাহলে অন্যদিকে দেখি। তো ভদ্রলোক আমাদেরকে বললেন যে আপনারা অন্যদিকে দেখেন, অন্য বাজারেও দেখেন, আমি এই গরুটা বিক্রি করব না, এটা রেখে দেব। আপনারা আমাকে যদি বলেন যে আপনারা অন্যখানে পাইছেন তাহলে পরবর্তী আমি আমার সিদ্ধান্ত নিব, আর আপনারা অন্যখানে যদি আরেকটু সস্তায় পান আপনারা ওই গরুটা নিয়ে নেবেন, আমার জন্য আপনাদের টেনশন করার দরকার নেই। কারণ আমি আমার মালিককে বুঝাতে ব্যর্থ হয়েছি এই কারণে যে আমি আজকে 3 দিন এই হাটে একটা গরুও বিক্রি করতে পারি নাই, কিন্তু উনি ওনার ওই যে বেশি লাভ করার জন্য যে অবস্থানে আছেন শুরু থেকে ওই অবস্থানে আছেন, উনি বাজারকে মানতে চাচ্ছেন না। পরবর্তীতে আমরা নতুন বাজারে আসে আমরা এর থেকে আরও সস্তা এবং আরও ভালো গরু কিনি। এখন যে বিশিষ্ট হচ্ছে বিষয় হচ্ছে যে এখান থেকে আমরা কি জানলাম সেটা হচ্ছে যে সময়ের সাথে এবং পরিস্থিতির সাথে যে কোনো সিদ্ধান্ত পর্যালোচনা করে চেঞ্জ করতে হয়, হ্যাঁ, এটা করা উচিত। তাহলে অনেক সুবিধা এখান থেকে অর্জন করা যায়। এ হচ্ছে আমার ঈদ অনুভূতি। আর একটা যেটা হচ্ছে আমাদের জুন ক্লোজিং, আমাদের জুন ক্লোজিং আমরা 3-4 দিন আগে ম্যানেজার স্যার আমাদেরকে ডাকলেন, এজেন্ট মালিকদেরকে, আমাদের সাথে উনি বসলেন এবং আমাদেরকে কিছু পরামর্শ দিলেন এবং টার্গেট দিলেন। যেটা আমাকে টার্গেট দিলেন যে 50 লাখ টাকা। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুকরিয়া, এবং বিশেষ করে আমার যারা গ্রাহক আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমরা আমাদের টিম নিয়ে আমরা যতগুলো গ্রাহকদের কাছে আমরা ফোনের মাধ্যমে সরাসরি গিয়ে আমরা কথা বলছি, আমাদেরকে সবাই আশ্বস্ত করছেন। এবং আলহামদুলিল্লাহ আমি আমার গাজীপুরাতে 50 লাখ টাকার টার্গেট ছিল আমাদের, আমরা 68 লাখ টাকা ওখানে অ্যাচিভ করেছি এই জুন ক্লোজিংয়ে মাত্র 3 থেকে 4 দিনের মধ্যে। আর আমার একটা এজেন্ট আছে আপনার গাছাতে, ওটা নতুন এজেন্ট, যার কারণে ওটাতে আমরা ওইভাবে পারি না, আমরা ওখানে 5 লাখ টাকার মতো আমরা অ্যাচিভ করেছি। তো আমি এখান থেকে একটা জিনিস শিখছি, সেটা হচ্ছে আমরা আমাদের গ্রাহকদেরকে যেভাবেই বলছি সেভাবেই তারা আমাদেরকে ডাকে সাড়া দিচ্ছেন। আমি মনে করি এটা আমাদের যোগ্যতা না, এটা একমাত্র নিতান্তই ইসলামী ব্যাংকের প্রতি তাদের ভালোবাসা। গতকালকে উত্তরা ব্যাংক, গাজীপুরের উত্তরা ব্যাংকে একজন লোকের টিডিএস ছিল 8 লাখ টাকা। ওনাকে আমরা 2 দিন আগে নক করছি, নক করার পরে উনি গতকালকে 30শে জুনে উনি ওই টিডিআর ক্লোজ করে আনে আমাদের এখানে 8 লাখ টাকার 2টা টিডিআর করছেন। এটা নিতান্তই ইসলামী ব্যাংকের প্রতি তাদের ভালোবাসা। আরেকজন লোক আমার গ্রাহক, 27 চৌরাস্তা ওনার দোকান আছে, উনি আমাদের এমক্যাশের এজেন্ট ছিলেন, হ্যাঁ। তো উনি ওনার উত্তরা ব্যাংকে সিসি লোন আছে, ওখান থেকে 4 লাখ টাকা উঠে এনে আমাদের এখানে সে ডিপোজিট রাখছে তার অ্যাকাউন্টে। তো এই জন্যে আমি স্যারকে বিনীত অনুরোধ করব যে আগামী ডিসেম্বরে আমাদেরকে যদি ডিসেম্বরে 1 তারিখ থেকে এ ধরনের একটা প্রোগ্রাম করে এজেন্টদেরকে অন্তত, যেটা টার্গেট অথবা কী ধরনের কী কর্মপদ্ধতিটা কিভাবে হবে ডিসেম্বর ক্লোজিংটা, এটা যদি আগে থেকে পরিকল্পনা নিয়ে মনে করেন সময় নিয়ে আমাদেরকে দেওয়া হয় বা আমাদেরকে ওইভাবে গাইড করা হয়, আমি মনে করি আমাদের ইয়ার ক্লোজিংটা আরও ভালো হবে। তো এই জন্য আমার গাজীপুরা ডিপোজিট ছিল 9,70,00,000, এখন আমাদের প্রায় 10,38,00,000 এরকম হয়েছে। তো আমি সবার কাছে দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরও ভবিষ্যতে আরও ভালো করতে পারি। আর প্রপাগান্ডা এগুলি আছে, থাকবে, শুরু থেকেই ছিল, এখন সামনেও থাকবে। এগুলিকে মাথায় নিয়ে মানুষের সাথে সেই ভালো সার্ভিস দিয়ে, ভালো বিহেভ দিয়ে আমাদেরকে জয় করতে হবে। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কাজী নজরুলের বিদ্রোহী কবিতাটা আবৃত্তি করছি। বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারে আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক ঘুলক বেদিয়া, ক্ষুদার আসন আরো সেছে দিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রীর।
মমললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকাদীপ্ত জয় শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয় আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহামারী আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তুরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার অনুভূতিটা হচ্ছে, আমি সংক্ষিপ্তভাবে বলতেছি। আসলে ঈদের আনন্দ খুব মজার। যখন জার্নি করে যাই দূরের রাস্তা ছুটিতে, তখন 4 দিন ছুটির মধ্যে 2 দিনই যাই রাস্তাতে, আবার আসতে গেলে টিকিটে চাই বেশি, কয় যে ভাই লাগবো তো ভাড়া বেশি, আমাদের বকশিস দেন। আমি ভাই টাইট হয়ে যাচ্ছি তো, কীভাবে আপনার বকশিস দিব কল। তো যাই হোক, সব মিলে বাড়িতে যাই আর কি, মোটামুটি পরিবারের সাথে ঈদ করলাম, ভালোই লাগলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দল বেঁধে সব করছে খেলা, গাইছে হেসে হেসে, বাড়ির পথে হাঁটেন রাসূল ঈদের নামাজ শেষে। দল বেঁধে সব করছে খেলা, গাইছে হেসে হেসে, বাড়ির পথে হাঁটেন রাসূল ঈদের নামাজ শেষে। দেখেন সবাই আনন্দে উচ্ছল, শুধু একটি ছেলে পথের ধারে, চোখ দুটো ছল ছল। দেখেন সবাই আনন্দে উচ্ছল, শুধু একটি ছেলে পথের ধারে, চোখ দুটো ছল ছল। থমকে দাঁড়ান দয়াল নবী, অন্তরে পান ব্যথা, প্রশ্ন করেন কাঁদছ কেন পথের কিনার ঘেঁষে। দল বেঁধে সব করছে খেলা, গাইছে হেসে হেসে, বাড়ির পথে হাঁটেন রাসূল ঈদের নামাজ শেষে। এবার ছেলেটি বলছে, যুদ্ধে আমার আব্বু শহীদ, আম্মাও নেই বেঁচে, কেমন করে আনবো হাসি দুঃখ নদী সেচে। কেউ তো আমায় আদর করে দেননি আতর মেখে, আমার সাথে কেউ খেলে না লাল জামানি দেখে। যুদ্ধে আমার আব্বু শহীদ, আম্মু নেই বেঁচে, কেমন করে আনবো হাসি দুঃখ নদী সেচে। কেউ তো আমায় আদর করে দেননি আতর মেখে, আমার সাথে কেউ খেলে না লাল জামানি দেখে। থমকে দাঁড়ান দয়াল নবী, অন্তরে পান ব্যথা, কল্পনাতে নিজের জীবন ছবি উঠে ভেসে। থমকে দাঁড়ান দয়াল নবী, অন্তরে পান ব্যথা, কল্পনাতে নিজের জীবন ছবি উঠে ভেসে। ছোট বুকে কষ্ট আহা কি যে,
ভাবতে গিয়ে নবীর চোখ অশ্রুতে যায় ভিজে। আজকে থেকে আব্বু আমি আয়েশা তোমার মা, রইল না আর সেই ছেলেটির দুঃখ অবশেষে। নবীর এই শিক্ষা আমরা যদি আমাদের জীবনে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের এই যে পথ শিশু, পথের মানুষ, তাদের কষ্ট লাঘব হবে এবং এইভাবে একটি সুন্দর সমাজ আমরা গড়ে তুলতে পারবো। ধন্যবাদ সবাই। উপস্থিত সম্মানিত বুটবাজার ইসলামী ব্যাংক সম্মানিত মেনেজার স্যার ও মঞ্চে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, আমার সামনে উপস্থিত সম্মানিত গ্রাহকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি সময়ে আমাদেরকে উপস্থিত করেছেন, কোরবানের পরবর্তী সময়। আমরা কোরবানের মধ্যে বলছিলাম ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার অর্থ সম্পদ যা কিছু সব কিছু আল্লাহর জন্য। সম্মানিত ভাইয়েরা, কোরবানের অনুভূতি এবং কোরবানি শুধুমাত্র তাকে অর্জনের জন্য আমাদের মাঝে এসেছে, আল্লাহকে খুশি করার জন্য। আমরা কতটুকু আল্লাহকে খুশি করতে পেরেছি সেটা আমরা আমাদের আত্মাকে যদি আমরা জিজ্ঞাসা করি, তাহলে আমরা এটার অ্যান্সারটা পেয়ে যাব। তদ্রূপ তার পাশাপাশি আমাদের অর্থনৈতিক এবং কি আমাদের যে রিজিক সব কিছু নিয়ে ভেবে আমরা আমাদের জীবনটাকে আমরা পরিচালনা করে থাকি। সম্মানিত হাজারিন, আজকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ব্যাংক ক্লোজিং, এই ব্যাংক ক্লোজিংয়েই এবং কি ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ পুনর্মিলনী 2024 উপলক্ষে আয়োজিত বাংলাদেশ ইসলামী ব্যাংক বুটবাজার শাখা আজকে আমাদের এই বুটবাজার ব্রাঞ্চের সম্মানিত গ্রাহকবৃন্দ এবং উপস্থিত অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, উপস্থিত অত্র ব্যাংক এবং ব্যাংকের গেস্ট হিসাবে উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আমরা ইসলামী ব্যাংকের সাথে মোটামুটি অনেক বছর যাবত জড়িত, আমরা লেনদেন করে থাকি। তবে অনেকগুলো ব্যাংকে আমরা লেনদেন করি, এর মধ্যে স্বাচ্ছন্দ্যে এবং আমরা যেহেতু মুসলমান, ইসলাম শব্দটা শুনলে আমরা কিন্তু অনেকটা স্বস্তি পাই যে আসলে ইসলামী ব্যাংক এর মাধ্যমে যদি আমরা ব্যাংকিং করি, আমরা এই ব্যাংকের সাথে থাকি, আমরা হয়তোবা তাদের সান্নিধ্যে থেকে আমরা এই ব্যাংকিংটা নিরাপদ এবং ইসলামের মধ্যে আমরা করতে পারবো। এবং তারা বরাবরই আমাদেরকে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সহজ এবং আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা তারা সবসময় করে থাকেন। এবং আরেকটি বিষয় যেটা আমি দেখেছি, প্রতি বৎসরই তারা প্রত্যেকটা অকেশনে যখন কোনো না কোনো সুযোগ তারা পায়, তারা আমাদেরকে ডাকার, আমাদেরকে একসাথে করে আমাদেরকে দুটো কথা বলার এবং আমাদেরকে আপ্যায়ন করার সুযোগটা তারা নিয়ে নেয়। এবং আমরা প্রতি বছর কমপক্ষে 2-3 বার করে তাদের এই ব্যাংকে আসি, তাদের সাথে কথা বলি, তাদের সাথে আমরা কুশল বিনিময় করি। এই হিসাবে আসলে সম্পর্কই কিন্তু আমরা ভ্রাতৃত্ব, মানে কাছে টানলে যেটা হয় সম্পর্ক হয়, একে অপরের সাথে একজন আরেকজনের সাথে পরিচয় হয়। এই হিসেবে আমি বলবো ইসলামী ব্যাংক একটি খুব আমাদের কাছের, আমাদের সাথে সুসম্পর্কযুক্ত একটি ব্যাংক এবং এই ব্যাংকে আমাদেরকে সব সময় ভালো সার্ভিস দিয়ে থাকেন। তাই আমি সকলকে আহ্বান করব, আমরা যতটুকু পারি ইনশাআল্লাহ
ইসলামী ব্যাংকের সাথে থাকব এবং এই পুনর্মিলনী অনুষ্ঠানে আমাদের সকলকে আমন্ত্রণ করার জন্য এবং কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি বিশেষ করে এই ইসলামী ব্যাংক বুটবাজার শাখার সকল কর্মকর্তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে আপনাদের এই ব্যাংকের সমস্ত কর্মকর্তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ইসলামী ব্যাংক বোর্ডবাজার কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আজকের সভাপতি এই ব্রাঞ্চের মাননীয় ম্যানেজার সাহেব এবং আমন্ত্রিত মেহমানবৃন্দ, সামনে যারা আছেন উপস্থিত সবাইকে আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মূলত আমি ধন্যবাদ জানাই প্রথম ইসলামী ব্যাংক এবং এই ব্রাঞ্চকে, যারা একটি সুন্দর আয়োজন করেছে ঈদ পুনর্মিলনী হিসাবে, এবং সেই সাথে আমি আমার ব্যক্তিগত পর্যায় থেকে ধন্যবাদ জানাই যে আমাকে কিছু বলার জন্য সুযোগ দিয়েছে। তো প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি একজন ব্যবসায়ী মানুষ। আমার বাড়ি শরিয়াতপুরের জাজিরা। মানে এখানে জয় বাংলা রোডে একটি গার্মেন্টস প্রতিষ্ঠান আছে, নিউ কমেন্স নামে, বাইপাস বোরপ্রায়, ওখানে একটি ফ্যাক্টরি আছে গার্মেন্টসে। তো এই ব্যাংকে আমার কিছু লেনদেন আছে। আমার মূল ব্যাংক হলো রামপুরা ব্রাঞ্চ ইসলামী ব্যাংকে, কিছু লেনদেন আছে। তো সেই হিসাবে আপনারা যারা ব্যবসায়ী আছেন, আপনাদের সাথে উপস্থিত হতে পারে আমার ভালো লাগছে। আপনারা কেমন আছেন? ভালো আছেন? ব্যবসা করে ভালো আছেন তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো ঈদ পুনর্মিলনী এবং অনুভূতির কথা বলছি, যেটা অনুভূতি তো একটা বিশাল জিনিস। খুব ভালো লাগছে আমার, আপনাদেরও মনে হয় ভালোই লাগছে আজকে উপস্থিত পেরে। পাশাপাশি ঈদ পুনর্মিলনী অনুভূতিটা কীরকম, এটাও একটু আমরা ব্যক্ত করে দেখি। মূলত যে ঈদ আমাদের সামনে থেকে চলে গেল, পুনর্মিলনী করে কী করব, আমাদেরকে কি শিক্ষা দিল ঈদ, আমরা কি নিতে পারলাম এই ঈদ থেকে, এটা আমাদের জন্য একটু মনে হয় ভাবনার ব্যাপার। আল্লাহ তাআলা মূলত আমাদেরকে সৃষ্টি করছেন সম্মানিত করে, কিছু আমল দিছে, কিছু কাজ দিছে, এই কাজের মধ্যে তো সম্মানিত হওয়া যাবে। শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনু তিজারাতান আন তারাদিম মিনকুম। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুনা মালি আহাব্বু ইলাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم الصلاة على وقتها ثم أي بر الوالدين ثم أي الجهاد في سبيل الله। প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যার অপার অনুগ্রহে আমরা একটা মহতী অনুষ্ঠান ইসলামী ব্যাংক বোর্ডবাজার শাখায় উপস্থিত হতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন এরকমটি একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দিলেন, কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে হৃদয়ের সবটুকু আপেক্ষ উজাড় করে দিয়ে একবার সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক, যিনি শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের মুখে হাসি ফুটিয়ে সর্বকালের সর্বযুগের ন্যায় ও ইনসাফপূর্ণ বিশ্ব ব্যবস্থা বিশ্ববাসীকে উপহার দিয়েছেন। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক শত সহস্র দরুদ ও সালাম। সম্মানিত মেহমান বৃন্দ, সম্মানিত ভাই পরিচালক, সম্মানিত উপস্থিতি, সময় খুবই কম। সূরা নেসা 29 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সহিহ বুখারী থেকে একটা বিখ্যাত হাদিস তেলাওয়াত করেছি। সম্মানিত উপস্থিতি, ইসলামী অর্থনৈতিক মূলধারার উপরে মূলনীতি কোরআনে কারিমে 4টা সূরাতে 6টা আয়াত আছে। সূরা বাকারায় 3টা, সূরা নেসায় 1টা,
সূরা নূরে একটা, অন্য একটা সূরাতে 4-6টা আয়াত আছে ইসলামী মূলনীতির উপরে। ইসলামী ব্যাংক বাংলাদেশ বাংলাদেশের জাতীয় জীবনে ইসলামী অর্থনীতি বা অর্থনৈতিক জগতে একটা আশা আকাঙ্ক্ষা, একটা স্বপ্ন। সলিহীন ইমানদার ব্যক্তিরা ইসলামের লেনদেন কোথায় করবে, এই আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে 90-এর দশক ইসলামী ব্যাংকের যাত্রা শুরু। আমার মনে আছে 91 সালে ইসলামী ব্যাংকে 1100 টাকা রেখেছিলাম। কয়েক মাস পরে শুনলাম আমার টাকা থেকে জাকাত কেটে নেওয়া হয়েছে। খারাপ লাগেনি, সেদিন ভালো আনন্দিত হয়েছিলাম যে জাকাতের একটা ব্যবস্থা ইসলামী ব্যাংকের মাধ্যমে হচ্ছে, আমার টাকা থেকে জাকাত কেটে নেওয়া হয়েছে। স্বাধীনতার 50 বছর পরে পুনর্মিলন বা পুনরালোচনায় এই অনুষ্ঠানে ইসলামী ব্যাংক ইসলামী অর্থনীতির ক্ষেত্রে যতটুকুন এগিয়েছিল, কতটুকুন আজকে পিছিয়েছে, আজকে পর্যালোচনার বিষয়। এটা একটা কঠিন প্রশ্ন। ইসলামী শরিয়া বোর্ড, ইসলামী ব্যাংকের কর্তৃপক্ষ কোনো বিষয় যদি হালাল হারাম জায়েজ নাজায়েজের প্রশ্নে কোনো বিষয় দেখা দিত, আমার জানা মতে শরিয়া বোর্ড বাধা দিলে এটা অতিক্রম করার ক্ষমতা ইসলামী ব্যাংকের দায়িত্বশীলদের ছিল না। আজকে কি আমরা সেই পর্যায়ে আছি কি না, এটা আমার প্রশ্ন। এক ভাই প্রশ্ন করে গেছিলেন কয়েকটা, এই একটাই প্রশ্ন আমার, যে আমরা কি ভেটো ক্ষমতার ক্ষেত্রে আমাদের এই সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে পেরেছি কি না। সম্মানিত উপস্থিতি, ইসলামী অর্থনীতির সম্পর্ক রাষ্ট্রের সাথে একটা প্রতিষ্ঠান নিরেট পরিপূর্ণ ইসলামী অর্থনীতি রাষ্ট্র ছাড়া কখনোই পরিপূর্ণ ইসলামী অর্থনীতি চালু করা সম্ভব নয়। সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ 4টা কর্মসূচি দিয়েছেন। এই 4টা কর্মসূচি সম্পর্কে আপনাদের জানা আছে। যদি রাষ্ট্রীয়ভাবে তা করা হয়, ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা পরিপূর্ণভাবে করা সম্ভব। সম্মানিত উপস্থিতি, একটা হাদিস আমি আপনাদের সামনে বলেছিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা? নবী তখন জবাব দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, যখনই সালাতের সময় হবে তখনই সালাত আদায় করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। কর্তৃপক্ষের কাছে আমার বিশেষ অনুরোধ, নামাজকে বাকি রেখে অনুষ্ঠান নয়, নামাজকে বাকি রেখে অনুষ্ঠান নয়। এই মুহূর্তে কেউ যদি এখান থেকে মারা যায়, জোহরের সালাত কাজা করার ক্ষেত্রে দায়ী থাকবে কর্তৃপক্ষ, যারা অনুষ্ঠান চালিয়েছে নামাজকে বাদ দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমনটা ঘটেনি যে সালাতের রক্ত হয়েছে আর আমরা অনুষ্ঠান অব্যাহত রেখেছি। আমাদের দেশের কালচার এটাই, আমরা ভয় পাই না। কিয়ামতে আখিরাতে সালাতের ক্ষেত্রে শুধু জবাবদিহি করতে হবে না, অক্ত মোতাবেক সালাত আদায় করেছে কিনা আল্লাহ নিজেই মামলা করবেন। 2 নম্বর যে বিষয়টি, সেটা হলো ঈদ পুনর্মিলনের অনুষ্ঠান। আমাদের এই দেশে বাংলার পরিভাষায় কিছু অবৈধ শব্দ জাতীয়ভাবে চালু। ঈদ উল আজহার পর্যালোচনা হতে পারে, ঈদ উল ফিতরের পর্যালোচনা হতে পারে, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হতে পারে না। এক ভাই সুন্দর একটা সঙ্গীত উপস্থাপন করলেন। আমি 32 বছর সহযোগী অধ্যাপক ইসলামের ইতিহাস, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরেই 30 বছর কোরআন গবেষণা করি, 32 বছর ম্যাপের মাধ্যমে ইতিহাস পড়িয়েছি ছাত্রছাত্রীদেরকে। ম্যাপের মাধ্যমে গোটা মুসলিম বিশ্ব আমি চিনি। মক্কা মদিনায় আমাকে রাস্তাঘাট দেখাইতে হবে না, আমি ম্যাপের মাধ্যমে সব চিনি। যে ঘটনাটি আজকে ভাইটা বলেছেন ওটি জানেন না, উনি তার আবেগ দিয়ে উপস্থাপন করেছেন। এই ঘটনার সাথে রসুলের কোনো সম্পর্ক নেই।
যে ভাইটি জেহাদে শহীদ হতেন তার একটা লিস্ট ইসলামী রাষ্ট্রের জাতীয়ভাবে থাকতো, তার ছেলে সন্তান স্ত্রী পরিবার পরিজনের খোরপোষ ব্যবস্থাপনা রাষ্ট্র তার দায়িত্ব গ্রহণ করত। এতিম সন্তান বেঅরিশভাবে রাস্তায় এভাবে অধিকার বঞ্চিত অবস্থায় ইসলামী রাষ্ট্রে থাকতেই পারে না। রসুলের জীবনে তার জীবদ্দশায়, সম্মানিত উপস্থিতি, বক্তব্য অনেক দিয়ে ফেলেছে, আপনারা কষ্ট পেয়েন না। যে কথাগুলো বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা। হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা। হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর। তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যেথায় তুমি থাকো না ভাই, কাছে নয় তো দূরে, কাজের চিন্তা রাখবে মাথায় মনের মুগুরে। যেথায় তুমি থাকো না ভাই, কাছে নয় তো দূরে, কাজের চিন্তা রাখবে মাথায় মনের মুগুরে। হোক না সেটা চড়ুই পাখি, খেলা নিয়ে মাতামাতি। হোক না সেটা চড়ুই পাখি, খেলা নিয়ে মাতামাতি। হোক না সেটা কাপড় কাচা, বাজার করাই ধরো। তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। আসসালামু আলাইকুম। ইসলামী ব্যাংক বোর্ডবাজার শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পরবর্তী আলোচনা সভার সম্মানিত সভাপতি, অত্যন্ত প্রিয়জন, অত্র শাখা ব্যবস্থাপক এবং উপস্থিত অন্যান্য ব্যবসায়ীবৃন্দ, ব্যাংকের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই ব্যাংকের শাখাটি অত্যন্ত নাজুক পরিবেশের মধ্যেও, আমি বলবো ইসলামী ব্যাংকের জন্য অত্যন্ত নাজুক একটি পরিবেশ চলমান। এই অবস্থায় তারা গ্রাহকদেরকে মূল্যায়ন করে এই অনুষ্ঠানটির ব্যবস্থা করেছেন। এই জন্য আমি ওনাদের প্রতি গ্রাহকদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। পাশাপাশি বলতে চাই, অনেক কথাই তো আছে ইসলামী অর্থনীতি নিয়ে, ইসলামী ব্যাংক নিয়ে, বাণিজ্য ব্যবস্থা নিয়ে ব্যাপক আলোচনা আছে। তো আমি আমার যতটুকু সম্ভব এই বিষয় থেকে দুটো কথা বলার চেষ্টা করব। দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন মানুষের মাঝে একটা আদান প্রদানের ব্যবস্থাটা দ্রুত গতিতে চলতেছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে মানুষের যোগাযোগ ব্যবস্থাটা একেবারেই দুর্বল ছিল। যখন বিশ্বযুদ্ধের পর শিল্প বিপ্লব শুরু হলো, তখন মানুষের মাঝে বাণিজ্যিক চিন্তাধারার ব্যাপকতা যখন শুরু হলো, তখনই একদল লোক যারা ইসলামকে ভালোবাসেন, ইসলামী বাণিজ্য কিভাবে করা যায়, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা কিভাবে করা যায়, এই নিয়ে দীর্ঘকাল পর্যন্ত গবেষণা, আলোচনা, পর্যালোচনা, চিন্তা চেতনা চলমান ছিল। কিন্তু কেউ সাহস করে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালু করার এত দুঃসাহসিকতা দেখাতে পারছিল না। কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানি, সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি কিছু তরুণ
যারা ভাবতেছিল যে আমরা সাহস করে শুরু করি না। আপনারা জানেন এই বাংলাদেশে ইসলামী ব্যাংক চালু হওয়ার পূর্বে বিশ্বের কোথাও শুধুমাত্র একটি শাখা ছিল, সেটাও আমেরিকাতে। এটা খুব ভালোভাবে চলতেছিল না। একমাত্র দেশ যেটি বাংলাদেশ 1983 সনের সম্ভবত 13ই জুন প্রতিষ্ঠা লাভ করে এবং বাণিজ্যিকীকরণ শুরু হয় 30শে জুন থেকে, সম্ভবত 30শে মার্চ, সরি। তো একদল চিন্তাবিদ, আমি বলবো তাদেরকে চিন্তাবিদ, তারা শুরু করলেন কিভাবে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালু করা যায়। কারণ কোরআনে এসেছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এই চিন্তা থেকে কিভাবে হারাম থেকে বেঁচে হালালভাবে কিভাবে ব্যবসা করা যায়, মানুষকে কিভাবে ব্যাংকিং ব্যবস্থা তাদেরকে অভ্যস্ত করানো যায়, এই চিন্তা চেতনা নিয়ে সৌদি আরবে তারা বসে চিন্তা করেছিল, আর সেই চিন্তার প্রতিফলন বাংলাদেশে এসে তারা করেছিল। আজকের এই অনুষ্ঠান থেকে তাদের জন্য দোয়া করব, যারা ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য চিন্তা করে শুরু করেছিলেন। আল্লাহ পাক যেন তাদের চিন্তার এই বদৌলতে জাতিকে একটি হালাল অর্থ ব্যবস্থা অভ্যস্ত করানোর যে চিন্তা করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে যেন জাযায়ে খায়ের দান করেন। যারা ইন্তেকাল করেছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস নসিব করেন। কেউ এখনও জীবিত আছেন ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতাদের মধ্যে হতে, আল্লাহ পাক তাদেরকে যেন হায়াতে তয়্যিবা তভিলা নসিব করেন। পাশাপাশি বলতে চাই, যদিও অত্যন্ত নাজুক পরিবেশ চলতেছে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা নিয়ে, সম্ভবত বাংলাদেশে সেই উৎসাহের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ 8টি ইসলামী ব্যাংক আছে এবং 8টি ব্যাংকে সম্ভবত ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা চালু আছে। সেটা কিন্তু ওই যুবকদের চিন্তার প্রতিফলন এবং এই বাংলাদেশকে অনুসরণ করে বিশ্বের বিভিন্ন জায়গায় ইসলামী ব্যাংকিং ব্যবস্থা তারা চালু করেছে। যারা ইসলামকে মানতে চায়, ইসলামকে যারা অনুসরণ করতে চায়, ইসলামী অর্থ ব্যবস্থায় নিজেদেরকে পরিচালনা করতে চায়, এই বিষয়টা কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে বাংলাদেশকে অনুসরণ করে। সুতরাং আমি যদি একটা ছোট্ট একটি ব্যবস্থায় আছি, আমাকে চিন্তা করতে হবে, যারা মানুষকে ইসলামীকরণের দিকে এগিয়ে নেওয়ার জন্য চিন্তা করেছেন, তার সারথি কিন্তু আপনারা, অর্থাৎ বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা কর্মচারী যারা আছেন। যদিও আমি মনে করি, যদিও আপনার উপরে যারা আছেন তারা যদিও একটা প্রতিকূল পরিবেশে এই ব্যাংকিং ব্যবস্থাকে নিতে চায়, আপনারা যারা এই ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় সম্পূর্ণভাবে জড়িত আছেন, বিশেষ করে যারা ম্যানেজমেন্টে আছেন, আপনারা যদি দোয়া পাশাপাশি চেষ্টা যদি চালিয়ে যান, তাহলে ইসলামী ব্যাংকের সেই সোনালী অতীত ইনশাল্লাহ আবার ফিরে আসবে বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করি। পাশাপাশি আমরা যারা গ্রাহক আছি, নিজেদেরকে যারা ইসলামী অর্থনীতি ব্যবস্থার সাথে সংযুক্ত করতে চায়, আমি তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারাও এই ইসলামী এই ব্যাংকের সাথে জড়িয়ে থাকুন। আমার কথা আমি বলবো, আমি হজ উমরা টিকেটিং করি, আমার কিন্তু প্রথম চয়েস ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এই ইসলামী ব্যাংক যখন এখানে শুরু হয়, খালেদ ভাই যখন এই ম্যানেজার ছিলেন, তখন উনি প্রতিটা ঘরে ঘরে উনি গিয়েছেন। মাদ্রাসাতে গিয়ে মসজিদে গিয়ে উনি নামাজ পড়তেন, এখান থেকে বের হয়ে আসর নামাজ পড়তেন এক মসজিদে, মাগরিব নামাজ পড়তেন আরেক মসজিদে, কোনো না কোনো আলেমের সাথে উনি সাক্ষাৎ করেছেন। এইভাবে ইনি এই শাখাটাকে তিলে তিলে গড়ে তুলেছেন। সুতরাং আমি মনে করি, আপনারা যারা গ্রাহক আছেন, আমি শুরু থেকে এই ব্যাংকের সাথে আছি, এই শাখার সাথে, যদিও এখন আমার ব্যবসায়িক ব্যবস্থাটা ঢাকায় থাকার কারণে পুরানা পল্টন ব্রাঞ্চের সাথে আমি আছি। প্রায় গত অর্থ বছর প্রায় 200 কোটি টাকা টার্নওভার আমার এজেন্সির মাধ্যমে হয়েছে। আমি কিন্তু অন্য ব্যাংকে আমি নিই নাই, যদিও এখানে কিছুটা সমস্যা আছে, তারপরও এই ইসলামী ব্যাংকে আমার ফার্স্ট চয়েস। আমি সবসময় ইসলামী ব্যাংকে প্রাধান্য দিই। আমি বলবো, আপনারা যারা গ্রাহক আছেন, এতে দুইটা উপকার। একটা কি উপকার, আমি নিজে তো হালাল ব্যবসা করতে পারলাম, হারাম থেকে বেঁচে থাকলাম। আমি যদি এই ব্যাংকের সাথে থাকি, তাহলে এই ইসলামী ব্যাংক উৎসাহিত হবে। গ্রাহক বেশি থাকলে তাহলে আরও বেশি লোক ইসলামী ব্যাংকের সাথে সম্পৃক্ত হবে বলে আমি বিশ্বাস করি। সুতরাং সকলের প্রতি আমি আহ্বান জানাবো,
ইসলামী ব্যাংকে আমাদের প্রথম চয়েস হিসেবে গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ইসলামী ব্যাংকিং ব্যবস্থা, ইসলামী অর্থনীতি ব্যবস্থার উপর অটল মজবুত থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ সকলকে।